আজও আইনজীবী হত্যার প্রতিবাদে উত্তাল পুরো দেশ। মুসল্লিদের বিক্ষোভ, ইসকন নিষিদ্ধ ও জড়িতদের বিচার দাবি। সরকার অথবা বিচার বিভাগ যদি গড়িমসি করে, হেফাজতে ইসলাম বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য হবে। আইনজীবী আলিফ হত্যায় জড়িতদের আইনের আওতায় আনা হবে। চট্টগ্রামের ধর্ম উপদেষ্টা, দোষীদের গ্রেফতার ও বিচার দাবি পরিবারের। সীমান্তের ওপারে বসে নতুন ষড়যন্ত্র করছে ফ্যাসিস্টরা। অভিযোগ মির্জা ফখরুলের, ধর্মের নামে মানুষ হত্যা দেখতে চায় না বিএনপি। সীমান্তের ওই পারে ফ্যাসিস্ট বসে আছে, তাই না? সীমান্তের ওপারে বসে আছে, ওখান থেকে নতুন নতুন চক্রান্ত ষড়যন্ত্র করা হচ্ছে। কলকাতায় বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননায় নিন্দা বাংলাদেশের। কূটনৈতিক মিশনের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান। এবং রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে নির্বাচনের তারিখ ঠিক করা উচিত বললেন সংস্কার কমিশন প্রধান। 31 ডিসেম্বর প্রতিবেদন জমা। আমন্ত্রণ সংবাদ রাতে, দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছে আমি শারমিন নাসি। এবারে বিস্তারিত। ইসকনকে স্বৈরাচারের দোসর দাবি করে সংগঠনটিকে নিষিদ্ধ করতে প্রয়োজনে মতিঝিলের শাপলা চত্বরে সমাবেশ করার হুঁশিয়ারি দিয়েছে হেফাজতে ইসলাম। ইসকনের আড়ালে কেউ সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করলে কড়া জবাব দেয়া হবে বলে জানিয়েছেন হেফাজতের নেতারা। জুমার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশে হেফাজতের নেতারা এই হুঁশিয়ারি দেন। বিস্তারিত থাকছে মোহাম্মদ সাকিবের রিপোর্টে। ইসকনকে নিষিদ্ধের দাবিতে এবং চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে শুক্রবার জুমার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ করে হেফাজতে ইসলাম। সাইফুলের হত্যার প্রতিশোধ নিয়ে আমরা ঘরে ফিরতে চাই না। নির্দেশদাতা ষড়যন্ত্রকারী আছে, সবাইকে গ্রেফতার করে তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। খুনি হাসিনা এবং অবৈধ ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। শেখ হাসিনা ভারতে বসে ইসকন ও মোদিকে ব্যবহার করে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন হেফাজত নেতারা। এ সময় তারা হিন্দু ধর্ম আর ইসকনকে এক করে দেখার প্রবণতা থেকে বেরিয়ে আসার আহ্বান জানান। দেশের হিন্দু সম্প্রদায়ের মানুষের পাশে বাংলাদেশের মুসলিমরা আছে বলেও আশ্বস্ত করেন সংগঠনটির নেতারা। ইসকনের নামে ভর করে পতিত আওয়ামী লীগ আবার নতুন ষড়যন্ত্র করছে বলে সবাইকে হুঁশিয়ার করেন বাংলাদেশ হেফাজতে ইসলামের নায়েবে আমির আহমদ আলী কাশেমি। ইসকনকে নিষিদ্ধে গড়িমসি করলে আরো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে হেফাজতে ইসলাম বলেও হুঁশিয়ারি দেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মামুনুল হক। সরকার অথবা বিচার বিভাগ যদি গড়িমসি করে, হেফাজতে ইসলাম বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য হবে। কোন প্রেসক্রিপশনে চিন্ময় উস্কানি দিয়েছে তা খতিয়ে দেখার আহ্বান জানান তিনি। হত্যাকারী হিসেবে চিহ্নিত ঘাতকদেরকে গ্রেফতার করা হয়েছে, তাদেরকেই শুধুমাত্র বিচারের আওতায় আনলে চলবে না। আমাদের স্পষ্ট দাবি হলো, এই ঘটনার নেপথ্যে যারা রয়েছে সেই নেপথ্য খুনিদেরকে বের করে মুখোশ উন্মোচন করতে হবে। চিন্ময় কৃষ্ণ দাস তার তৎপরতার দ্বারা কথা দিবালোকের নয় পরিষ্কার, সে ভিনদেশী গুপ্তচর হিসেবে ভূমিকা পালন করছিল। বারবার সে তার সেই প্রভুর দেশে গিয়ে সেখান থেকে নির্দেশনা নিয়ে এসে বাংলাদেশের অভ্যন্তরে নৈরাজ্য সৃষ্টি করবার পায়তারা চালিয়েছে। ভারত এবং আওয়ামী লীগের যৌথ প্রযোজনায় দেশে ইসকন তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন ইসলামী সংগঠনগুলোর নেতারা। ভারত এবং আওয়ামী লীগের যৌথ প্রযোজনায় ইসকন তৈরি করা হয়েছে। মোহাম্মদ সাকিব, দেশ টিভি, ঢাকা। ইসকনকে নিষিদ্ধ ও আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার বিচার দাবিতে জেলায় জেলায় বিক্ষোভ করেছে মুসল্লিরা। জুমার পরই জেলা শহরের মসজিদগুলো থেকে বের হয় মিছিল, পরে সমাবেশ করে তারা। বক্তারা অভিযোগ করেন, ভারতের ইশারায় দেশকে অস্থিতিশীল করতে চায় ইসকন। সহকর্মীদের তথ্য ছবিতে আপন রিপোর্ট।
ইসকন নিষিদ্ধ ও আলিফ হত্যার বিচার দাবিতে চট্টগ্রামে মিছিল ও সমাবেশ করেছে হেফাজতে ইসলাম। শুক্রবার জুমার নামাজের পর নগরীর জমিয়তুল ফালা মসজিদ থেকে মিছিল বের হয়। শহর ঘুরে নগরীর ১৬ শহর ২ নম্বর গেটের বিপ্লব উদ্যানের সামনে সমাবেশ করে সংগঠনটি। এ সময় সংগঠনের শীর্ষ নেতারা অভিযোগ করেন, ভারতের মদদে ও সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের প্রত্যক্ষ ইশারায় দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চায় ইসকন। শহীদ সাইফুল ইসলাম আলিফ ভাই, যিনি কঠিন প্রহরভাবে হত্যা করেছেন, শহীদ করেছেন, আমরা অতি শিগগির তাদেরকে গ্রেফতারের জন্য জোর দাবি জানাচ্ছি। একই দাবিতে ফেনীতে সাধারণ শিক্ষার্থী ও তাওহিদি জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল করে মুসল্লিরা। জুমার নামাজের পর শহরের মসজিদগুলো থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নগরীর শহীদ মিনার প্রাঙ্গণে সমাবেশে মিলিত হয়। বক্তারা অভিযোগ করেন, ভারতের ইশারায় বাংলাদেশকে প্রশ্নবিদ্ধ করতে চায় ইসকন। রাজশাহীতেও বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন ওলামারা। জুমার পর সাহেববাজার 0 পয়েন্ট থেকে মিছিল বের করে তারা। পরে বিভিন্ন শহর ঘুরে আবারও 0 পয়েন্টে গিয়ে সমাবেশে মিলিত হয়। এ সময় তারা বাংলাদেশে ইসকনের অবস্থান নিয়ে প্রশ্ন তোলেন। তারা এই হত্যাকাণ্ড ঘটানোর পেছনে মূল ভিকটিম হিসেবে কাজ করেছে ওই জঙ্গি সংগঠন ইসকনকে বাংলাদেশের ভূখণ্ড থেকে জঙ্গি সংগঠন হিসেবে নিষিদ্ধ করে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হবে। জুমার পর সিলেটেও বিক্ষোভ মিছিল করেছে মুসল্লিরা। নামাজের পর কোর্ট পয়েন্ট এলাকা থেকে মিছিল বের করে নগরীর আম্বরখানা পয়েন্টে এসে সংক্ষিপ্ত সমাবেশ হয়। এছাড়াও বান্দরবান, চাঁপাইনবাবগঞ্জ, শেরপুর সহ দেশের বিভিন্ন জেলায় ইসকন নিষিদ্ধ ও আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার বিচার চেয়ে বিক্ষোভ মিছিল করেন মুসল্লিরা। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে। শুক্রবার সকালে চট্টগ্রামের লোহাগড়া উপজেলার চুন্তি এলাকায় নিহত সাইফুল ইসলামের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের এই কথা বলেন তিনি। এ সময় শান্তি শৃঙ্খলা ও সম্প্রীতি যেন বিনষ্ট না হয় সেজন্য সজাগ থাকতে সবাইকে আহ্বান জানান ধর্ম উপদেষ্টা। বর্তমান সরকারকে বেকায়দায় ফেলার জন্য দেশি বিদেশি একটি গোষ্ঠী বেশ তৎপর রয়েছেন বলে জানান তিনি। এ সময় গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সবাইকে সতর্ক থাকতে হবে। সবার প্রতি আমি আহ্বান জানাবো শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য, যেন এই বিষয়টাকে কেন্দ্র করে বিভিন্ন রকম উস্কানিমূলক ঘটনা না ঘটে এবং এতে আমাদের দেশে বিদেশে ভাবমূর্তি নষ্ট না হয়, যেন আমরা ঐক্যবদ্ধ থেকে সব বিপদ মোকাবেলা করতে পারি। স্পষ্ট করে বলতে চাই, অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের যারা হত্যাকারী তাদের আইনের আওতায় এনে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। দেশে বিদেশে এই গভর্নমেন্টকে বিব্রত করার জন্য একটা গোষ্ঠী তৎপর। তো আমরা কোনো ক্রমেই আমাদের অভ্যন্তরীণ সৌহার্দ্য, সম্প্রীতি, শান্তি, শৃঙ্খলা যাতে বিনষ্ট না হয়, বহাল থাকে, এর জন্য আমাদেরকে অত্যন্ত সজাগ এবং সচেতন থাকতে হবে। আইনজীবী সাইফুল ইসলাম আলিফের অন্তঃসত্ত্বা স্ত্রী ইশরাত জাহান ও শিশুকন্যা মাসরুরা জাহানের ভবিষ্যৎ নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। দোষীদের গ্রেফতার ও বিচারের দাবি জানিয়েছেন পরিবার, এলাকাবাসী ও সহকর্মীরা। এদিকে হত্যাকাণ্ডকে কেন্দ্র করে সাম্প্রদায়িক সম্প্রীতি যেন নষ্ট না হয় সে ব্যাপারে সজাগ থাকার পরামর্শ রাজনৈতিক নেতাদের। একেএম নাজিমের রিপোর্ট, জানাচ্ছেন আপন অপু। নানির কোলে আনমনে খেলছে ছোট্ট শিশু মাসরুরা। এই অবুঝ শিশু জানে না তার বাবা কেন আর ঘরে ফিরেনি, কেনই বা তাকে আদর করতে আসে না। প্রতিদিন আদালতে যাওয়ার পর আদরের মেয়েকে ফোন করতেন তার বাবা, এখন আর আসে না সেই ফোন। এই শিশুকন্যা সহ সাইফুলের 3 মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীর ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় পরিবার ও স্বজনেরা। চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুন্তির ফরেঙ্গা গ্রামে সাইফুলের বাড়িতে গিয়ে দেখা যায় স্বজনদের ভিড়, শোকে কাতর স্ত্রী, বাবা মা। সাইফুলের মতো বিনয়ী ও সদাচারী মানুষকে যারা হত্যা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান স্বজনেরা। ওর মেয়েটা এখনো জানে না ওর আব্বু মারা গেছে, ওর আব্বু যে দুনিয়া ছেড়ে চলে গেছে সেটা ও জানে না। আমার ছেলের যারা আছে
তাদের সেভাবে আমি বিচার চাই। আমার ভাইয়ের তুলনা নেই। আমার ভাই এত ভালো ছিল যে সবার এত ভালো করতে দেয়। আমার ভাই সবার সমাধান দিতে দেয় শুধু। হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করেন সহকর্মীরাও। আর রাজনৈতিক নেতারা বলছেন হত্যাকাণ্ডকে কেন্দ্র করে সাম্প্রদায়িক সম্প্রীতি যেন নষ্ট না হয় সে বিষয়ে সজাগ থাকতে হবে। যারা আমার ভাইকে হত্যা করেছে তাদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করার দাবি জানাই। সাম্প্রদায়িক সম্প্রীতি অবশ্যই বাংলাদেশে রক্ষা হবে, আমাদের মধ্যে কোনো বিভেদ নাই। আলিফ হত্যার ঘটনার 2 দিন পর চট্টগ্রামের কোতোয়ালি জোনের ডিসি ও কোতোয়ালি থানার ওসিকে বদলি করেছে সিএমপি কমিশনার। নিউজ ডেস্ক, দেশ টিভি। কলকাতায় বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননার নিন্দা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নিন্দা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা এবং প্রধান উপদেষ্টার কুশপুত্তলিকা পোড়ানোর ঘটনায় তীব্র নিন্দা জানানো হয়েছে। ভবিষ্যতে এই ধরনের ঘটনা যাতে না ঘটে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য ভারত সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে। এছাড়া ভারতে বাংলাদেশের সব কূটনৈতিক মিশনের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানানো হয়। সীমান্তের ওপারে বসে পতিত স্বৈরাচার নতুন নতুন ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার দুপুরে রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউটে ঢাকাস্থ ঠাকুরগাঁও ছাত্র পরিষদের কনভেনশনে এ কথা বলেন তিনি। প্রতি মুহূর্তে এক একটা ঘটনা ঘটিয়ে সারা বিশ্বে দেখাতে চায় বাংলাদেশ মৌলবাদীদের দেশ হয়ে গেছে বলে অভিযোগ করেন ফখরুল। পতিত স্বৈরাচারদের ষড়যন্ত্র মোকাবেলায় সতর্ক থাকার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, যেটা অর্জন করেছি সেটা যেন বৃথা না যায়। সীমান্তের ওই পারে ফ্যাসিস্ট বসে আছে, তাই না? সীমান্তের ওপারে বসে আছে, ওখান থেকে নতুন নতুন চক্রান্ত ষড়যন্ত্র করা হচ্ছে। প্রতি মুহূর্তে তার এক একটা ঘটনা ঘটিয়ে সেটাকে ফেনাপ করে পৃথিবীতে বিশ্বে দেখাতে চায় যে বাংলাদেশ নাকি মৌলবাদীদের দেশ হয়ে গেছে, বাংলাদেশে নাকি এখানে সমস্ত সংখ্যালঘু ভাইদেরকে নির্যাতন করা হচ্ছে। ভারতের পত্রপত্রিকাগুলো থেকে আমাদের সোশ্যাল মিডিয়াতে এমনভাবে রাখা হচ্ছে যেন বাংলাদেশে এখন এই ধরনের সমস্ত নিকৃষ্ট ঘটনা ঘটছে। ভোট নিয়ে তেমন কোনো চ্যালেঞ্জ নেই নতুন নির্বাচন কমিশনের, এমন মন্তব্য করেন নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। আর নির্বাচনের তারিখ রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করেই নির্ধারণ করা উচিত বলে মনে করেন তিনি। গেল কয়েক নির্বাচনে অবৈধভাবে প্রশাসনকে ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ করেন বদিউল আলম মজুমদার। বিস্তারিত জানাচ্ছেন আলিমুজ্জামান সাফওয়ান। দেশে সুষ্ঠু ভোট নিশ্চিতে নির্বাচন কমিশন প্রার্থী ও নাগরিকের ভূমিকা নিয়ে ছায়া সংসদের আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। প্রতিযোগিতায় প্রস্তাবের পক্ষে অংশ নেয় কবি নজরুল সরকারি কলেজ ও বিপক্ষে তেজগাঁও কলেজ। না হতো নির্বাচন কমিশনকে সহযোগিতা করতো, সহযোগিতামূলক আচরণ করতো নির্বাচনে, তাহলে মানুষ পর এই সংঘর্ষ আমরা দেখতে পেতাম না, একটি সুষ্ঠু নির্বাচন সম্ভব হতো। এ সময় শিক্ষার্থীরা তাদের যুক্তি তুলে ধরেন। প্রযুক্তি ব্যবহার এবং নির্বাচনের প্রক্রিয়ার স্বচ্ছতা ও অভিযোগ যে নিষ্পত্তি করার ব্যাপারটা থাকে, এই ব্যাপারটাও কিন্তু আমাদের নির্বাচন কমিশনই করে থাকে মাননীয় স্পিকার। এতে অতিথি হয়ে অংশ নেন নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। বলেন, রাজনৈতিক দলের প্রভাব না থাকায় নতুন কমিশনের তেমন কোনো চ্যালেঞ্জ নেই। আমাদের অতীতের নির্বাচন কমিশনগুলো বলছে যে তারা সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করে নাই, তাদের উপর বিভিন্ন পক্ষ থেকে চাপ ছিল। তো সেই চাপ তো আমরা আশা করি না এবার থাকবে। তো তাদের সবচেয়ে বড় যে ঝুঁকি, যে চ্যালেঞ্জ, সেটা তো অনুপস্থিত। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে ভোটের তারিখ ঠিক করা উচিত বলেও মন্তব্য করেন তিনি। তো এই নির্বাচনী রোডম্যাপটা যে ঐক্যমতের ভিত্তিতে, রাজনৈতিক দল এবং অন্তর্বর্তীকালীন সরকারের ঐক্যমতের ভিত্তিতে তৈরি হওয়াটাই আমার মনে হয় সঠিক। তার মাধ্যমে সবাই বুঝবে যে কি কি সংস্কার করা দরকার এবং কোন কোন সংস্কারের ব্যাপারে তারা একমত। অনুষ্ঠানে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান বলেন, নির্বাচন দেরিতে হলে ফ্যাসিস্ট সরকারের দোসররা আবারও বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ পাবে। বাংলাদেশে নজির রয়েছে, শতভাগের বেশি ভোট পড়ার নজির রয়েছে, মৃত মানুষের ভোট দেবার নজির রয়েছে, প্রবাসী অবস্থানকারী মানুষের ভোট দেবার নজির রয়েছে। বাংলাদেশের ইতিহাসে আর কখনো যাতে এই ধরনের শতভাগের বেশি ভোট, মৃত মানুষ ভোট, প্রবাসীরা ভোট এবং কোনো ভূত এসে ভোট দিতে না পারে। নির্বাচন সংস্কার কমিশনের প্রস্তাব 31 ডিসেম্বরের মধ্যে জমা দেওয়ার কথা জানান ডক্টর বদিউল আলম মজুমদার।
আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। নান্দনিকতার দোহাই দিয়ে মুছে ফেলা হচ্ছে জুলাই আন্দোলনের গ্রাফিতি ও স্লোগান, অভিযোগ করেছে ইনকিলাব মঞ্চ। আগামী 1 থেকে 7 ডিসেম্বর শহীদি সপ্তাহ ঘোষণা করেছে তারা। এদিকে জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের সাহায্য করার জন্য 21 ডিসেম্বর অনুষ্ঠিত হবে একোস অফ রেভলিউশন চ্যারিটি কনসার্ট। সঙ্গীত পরিবেশন করবেন দেশি বিদেশি শিল্পী ও ব্যান্ড। কায়েস রাহাতের প্রতিবেদন। জুলাই আন্দোলনের গতি সঞ্চারে অনেক বড় ভূমিকা ছিল সারা দেশের দেয়ালে আঁকা ফ্যাসিবাদ বিরোধী গ্রাফিতি ও স্লোগানের। 4 মাস যেতে না যেতেই সেসব স্মৃতি মুছে ফেলা হচ্ছে বলে অভিযোগ ইনকিলাব মঞ্চের। যদি সরকার না করে তাহলে আমাদের সেসব পুনর্লিখন, জাতীয় জাদুঘরে জুলাই স্মৃতি কর্নার চালু, দেশব্যাপী জুলাই স্মৃতিস্তম্ভ নির্মাণ সহ কয়েক দফা দাবি পেশ করে সংগঠনটি। ডিসেম্বরের প্রথম সপ্তাহকে ঘোষণা করেন শহীদি সপ্তাহ হিসেবে। প্রয়োজনে নিজেদের খরচে এসব ভাস্কর্য করার ইচ্ছাও প্রকাশ করেন তারা। শিক্ষার্থীরা, ছাত্র জনতা তারা যেই আন্দোলনের সময় যেই স্লোগান লিখেছিল, গ্রাফিতি করেছিল, সেগুলোকে নান্দনিকতার নামে অ্যাস্থেটিক্সের বয়ান দিয়ে মুছে ফেলা হয়েছে। আমরা ঘোষণা করছি আগামী ডিসেম্বরের 1 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত সারা বাংলাদেশের বিপ্লবী ছাত্র জনতা শহীদি সপ্তাহ পালন করবে। এদিকে জুলাই আন্দোলনে শহীদ ও আহত পরিবারকে আর্থিক সহায়তা দিতে স্পিরিট অফ জুলাই চ্যারিটি আয়োজন করছে চ্যারিটি কনসার্ট। আগামী 21 ডিসেম্বর আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে একোস অফ রেভলিউশন নামে এই কনসার্ট। দেশের জনপ্রিয় ব্যান্ডগুলোর পাশাপাশি বিশ্বখ্যাত শিল্পী রাহাত ফাতে আলী খান সঙ্গীত পরিবেশন করবেন এই কনসার্টে। যারা জুলাই আগস্টে আমাদের অভ্যুত্থানে শহীদ হয়েছেন সে সমস্ত পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া এবং আহতদের চিকিৎসা এবং পুনর্বাসনে এই কনসার্ট থেকে যা হবে তার পুরোটাই জুলাই ফাউন্ডেশনে দেওয়া হবে। আয়োজকরা জানান প্রাপ্ত অর্থের পুরোটাই দান করা হবে জুলাই আন্দোলনে শহীদ ও আহত পরিবারকে। এ লক্ষ্যে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাথে চুক্তিবদ্ধ হয়ে কাজ করবেন তারা। কায়েস রাহাত, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ রাত। নির্বাচন আদায়ে ব্যর্থ হলে বিজয়ের সকল অর্জন ধূলিসাৎ হয়ে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপি সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। শুক্রবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিএনপির কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। ষড়যন্ত্র বন্ধ হয়নি হুঁশিয়ারি দিয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে কোনোভাবে ব্যর্থ হতে দেয়া যাবে না বলেও মন্তব্য করেন তিনি। এখন ঐক্যবদ্ধ থাকবার সময়, ষড়যন্ত্র বন্ধ হয় নাই, ষড়যন্ত্র চলছে। আমরা ঐক্যবদ্ধ থেকে একটি নির্বাচন যদি আদায় করতে না পারি, এত বড় বিজয় ধূলিসাৎ হয়ে যাবে। আমি সবাইকে বলবো, আমার প্রিয় ভাই ও বোনেরা, আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। দেশকে অস্থিতিশীল করতে পতিত স্বৈরাচার শেখ হাসিনার ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে ধামরাই উপজেলার স্বেচ্ছাসেবক দল। শুক্রবার বিকেলে ধামরাই উপজেলার বাইকশাকান্দা ইউনিয়নে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, লুটের টাকায় ষড়যন্ত্র শুরু করেছে পতিত আওয়ামী লীগের ফ্যাসিবাদী দোসররা। ধামরাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে সমাবেশে ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভি, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুম আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুজন মাহমুদ সহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। গাইবান্ধায় মসজিদ কমিটি গঠনকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে নিহত হয়েছেন এক মুসল্লি, আহত হয়েছেন আরো 5 জন। শুক্রবার বিকেলে জেলার গোবিন্দগঞ্জ উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের মালাধর উত্তরপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, মসজিদের কমিটি গঠনকে কেন্দ্র করে একই গ্রামের মজিদুল ইসলাম নামের এক পুলিশ সদস্যের সাথে মতবিরোধ হয় নিহত শহীদুলের। এক পর্যায়ে মজিদুলের ভাই মহিদুল ইসলামের নেতৃত্বে বেশ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় প্রতিপক্ষের উপর। এতে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন শাহিদুল ইসলাম। এ ঘটনায় 3 জনকে আটক করেছে পুলিশ।
এখনো উত্তাপ ছড়াচ্ছে যশোরের নিত্যপণ্যের বাজার। ঊর্ধ্বমুখী শাকসবজি ও মাছ মাংসের দাম। ব্রাহ্মণবাড়িয়ায় নিত্যপণ্যের দাম কিছুটা কমলেও বেড়েছে মশলার দাম। শীতকালীন সবজির যোগান বাড়ায় দাম কমেছে মাগুরায়। সহকর্মীদের তথ্য ছবিতে আপনপু রিপোর্ট। লাগামহীন যশোরের নিত্যপণ্যের বাজার। মাছের দাম কিছুটা কমলেও বাড়তি শাকসবজি সহ অন্য সব নিত্যপণ্যের দাম। স্বস্তি নেই ডিমের বাজারেও। 12 টাকা 50 পয়সা করে বিক্রি হচ্ছে প্রতি পিস ডিম। বাড়তি দামের কারণে চাহিদা অনুযায়ী পণ্য কিনতে না পারার অভিযোগ ক্রেতাদের। মাছের দাম নিয়ে কি বলবো, বাজার এখন গরম আগুন। অ্যাভেলেবেল হচ্ছে জিনিসপত্র, নিম্নমুখী হচ্ছে, কিন্তু আরেকটু কমলে সাধারণ মানুষের জন্য আরেকটু উপকৃত হতাম আমরা। বাজারের যদি একটু নিয়ন্ত্রণ করা যেত তাহলে আমরা একটু সুবিধা পাইতাম। ব্রাহ্মণবাড়িয়ায় সরবরাহ বাড়ায় সবজির কেজিতে কমেছে 15 থেকে 20 টাকা। টমেটো 130 টাকা, শিম 60 টাকা, কাঁচামরিচ 100 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। তবে সবজির দাম কিছুটা কমলেও চড়া মশলার বাজার। পেঁয়াজ 85 টাকা থেকে বেড়ে 100 টাকা, রসুন 210 টাকা থেকে বেড়ে 220 টাকা, আদা 90 টাকা থেকে বেড়ে বিক্রি হচ্ছে 110 টাকা কেজিতে। হলুদ 350 টাকা, তেল 170 টাকা থেকে বেড়ে বিক্রি হচ্ছে 190 টাকা কেজি। বেড়েছে এলাচি, লং ও দারুচিনির দামও। আগে তো সবজির দাম অনেকটা বেড়ে গেছিল, এখন আগের থেকে তুলনামূলক অনেকটা স্বস্তি ফিরে আসছে আর কি। আদা, রসুন, পেঁয়াজ এগুলার মেইন সিন্ডিকেট যদি ভাঙতে পারে তাহলে বাজারে নিয়ন্ত্রণে আসবে। টাকার থেকে আমরা দামে কিনে আনি না, আমরা যেন দামে বেচন লাগে। টাকা যদি হস্তা হইতো তাহলে আমরা হস্তা বেচতাম। মাগুরায় বেড়েছে শীতের সবজির সরবরাহ, তবে বাজার থেকে উধাও তেল। বাজার আগের থেকে এখন স্বাভাবিক। আগে যেমন সবজির দাম অনেক ছিল, এখন দাম কমছে সবজিগুলি। আর মুদি বাজার একরকমই আছে, মুদিখানা বাজার সব আগে যেরকম ছিল সেরকমই আছে। ভারতীয় পেঁয়াজ আসতেছে না বলে একটু দাম বৃদ্ধি, এবং সোয়াবিন তেল, লুজ তেলের দামটা একটু বৃদ্ধির কারণে এখন এই বোতলজাত তেলটা একটু কম আসতেছে। চট্টগ্রামেও সরবরাহ বাড়ায় কমতির দিকে সব ধরনের সবজির দাম। আপনপু, নিউজ ডেস্ক, দেশ টিভি। এই ছিল এখনকার সংবাদ রাত। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।